যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে, সময় এলে এমন ভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়ো না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে 2টি কারণ দেবে। 1, ভাগ্য খারাপ ছিল, 2, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না, ভেবে চিনতে বিশ্বাস করো। যেমন এক পাথর যদি সোনা হতে চায় তাকে ঘষতে হয়, পোড়াতে হয়, আগুনে জ্বলে উঠতে হয়, তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই, তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে, তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ, বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়, কেউ কারো অধিকার নষ্ট করে না। 2টি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সব সময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই, সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয় তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না।
যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না, সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না, কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ ৮০% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি ২০% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ তাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সব সময় মাথা নিচু করে থাকো, সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছো তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে।
অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সবকিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক, তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম আর সবথেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কাল নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয় তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে, তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়।
তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে, তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল, যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে, আর যখন বয়স্ক হয় তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এটি শুধুই কিছু কথা নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী যা আপনার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যে মানুষ এই উপদেশগুলি মন দিয়ে শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, সে নিজের চোখে অলৌকিক পরিবর্তন দেখতে পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি ভগবদ্গীতার এই গভীর 53টি উপদেশ বুঝতে পারেন, তাহলে আপনার ভেতরের সুপ্ত শক্তি এবং বিচার বুদ্ধি দুটোই বহু গুণ বেড়ে যাবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনার মনকে শান্ত করে শেষ পর্যন্ত শুনুন। 1. জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে আপন পর বলে কিছু নেই। ভগবদ্গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল, এই জীবন একটি নিরন্তর যুদ্ধক্ষেত্র। এখানে আপনার নিজেরই হোক বা বাইরের কেউ, আপনাকে সবার থেকে সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি আপনার দুঃখের কারণ হয়, সে আপনার যতই কাছের হোক না কেন, তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। মহাভারতের যুদ্ধ ছিল ভাইদের মধ্যে, আপনজনের মধ্যে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা উপদেশ দিয়েছিলেন, তার মূল কথাটিই ছিল, এখানে কেউ আপন নয়। কারণ এই আপনত্বের অনুভূতি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যখন আমরা কাউকে আপন ভাবতে শুরু করি, তখন আমাদের মন আবেগের জালে জড়িয়ে পড়ে, আর এই আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের দুর্বল করে তোলে। তখন আমাদের সঙ্গে প্রতারণা করা বা আমাদের আঘাত দেওয়া খুব সহজ হয়ে যায়। একজন অচেনা মানুষ আমাদের ক্ষতি করতে চাইলেও আমরা সতর্ক থাকি, কারণ আমরা তাকে বিশ্বাস করি না। কিন্তু যাকে আমরা আপন মনে করি, তার ছলনা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। তাই গীতার প্রথম উপদেশ হলো, এই আপনত্বের ফাঁদে পড়ে নিজের মনকে দুর্বল হতে দেবেন না। মনে রাখবেন, জীবন যুদ্ধে টিকে থাকতে হলে আবেগ নয়, বিচার বুদ্ধিকে সঙ্গী করতে হবে। 2. একা পথ চলতে শেখো, কারণ সবাই চিরকাল পাশে থাকবে না। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষাটি হলো, জীবনে একা পথ চলতে শিখুন। আমরা ভেবে থাকি যে কিছু মানুষ চিরকাল আমাদের পাশে থাকবে, কিন্তু বাস্তবতা হলো, আপনি যাকে যত আপন মনে করুন না কেন, সে এক না একদিন আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য চিরকাল অপেক্ষা করে না, কারণ মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। যখন আপনি আপনার সব সুখের কারণ কাউকে মনে করেন, তখন তার চলে যাওয়ায় আপনার জীবন থেকে সব আনন্দ চলে যায়। নিজেকে একটু একা বাঁচতে শিখুন। আপনি একা আসেন এবং একা ফিরে যান।
এই মাঝখানের সময়টা যদি আপনি একা থাকার শক্তি অর্জন করতে পারেন, তাহলে জীবনে কারোর আশার আনন্দে আপনি অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না, আবার কারোর চলে যাওয়ার দুঃখে ভেঙেও পড়বেন না। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, যাতে আপনি বাইরের কোনো মানুষের ওপর নির্ভরশীল না হন। ভগবদ্গীতার তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এই মন আপনাকে ভুল পথে চালিত করবে, আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে এবং আপনার সব স্বপ্ন ভেঙে দেবে। কিন্তু অন্যদিকে যে মানুষ তার মনকে বশে আনতে পারে, তার মন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে জীবন পথে পথপ্রদর্শক হয়। এই বন্ধু আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, আপনার সব স্বপ্ন পূরণ করবে। তাই মনের দাসত্ব ছেড়ে দিন, মনের কথা মতো চলা বন্ধ করুন। মন যখন আপনাকে ভুল পথে টানবে, তখন তাকে বোঝান, সঠিক পথে চালিত করুন। আপনার মনকে আপনার ইচ্ছা শক্তির দাস বানান, তবেই আপনি এই পৃথিবীতে সবকিছু জয় করতে পারবেন। কারণ আসল যুদ্ধটা বাইরের দুনিয়ায় নয়, আপনার মনের ভেতরেই হয়। ভগবদ্গীতার চতুর্থ উপদেশটি হলো, এই কলিযুগে শুধু চাইলেই আপনি আপনার অধিকার পাবেন না। এই সত্যটি কখনোই ভুলে যাবেন না যে কেবল চেয়ে নিলেই আপনার প্রাপ্য সম্মান বা অধিকার আপনার কাছে চলে আসবে। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নিতে ব্যস্ত। আপনি যদি দাতা বা দানী সেজে বসে থাকেন, তাহলে আপনার সবকিছু লুটে নেওয়া হবে। যার কাছে আপনার চেয়ে বেশি শক্তি আছে, সে আপনাকে আপনার প্রাপ্য কোনো অধিকার পেতে দেবে না। অনেক সময় আপনি কিছু মানুষের চাপে এত বেশি দুর্বল হয়ে পড়েন যে আপনি নিজের শক্তি আর অধিকার সম্পর্কেই সচেতন থাকেন না। অনেক সময় বিনা কারণে আপনি কষ্ট ভোগ করেন, কারণ যে জিনিসে আপনার অধিকার আছে তা আপনি পান না। এই কলিযুগে ন্যায় এবং অধিকার নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না। পাণ্ডবরা যখন তাদের নিজের পিতার রাজ্য, যা তাদের প্রাপ্য ছিল, সেটা পেতে যুদ্ধের প্রয়োজন হয়েছিল, তখন আপনি কিভাবে ভাবছেন যে সহজেই আপনার অধিকার পেয়ে যাবেন? এটাই হলো গীতার গভীর জ্ঞান, আর এটাই গীতা শেখায়। ধৃতরাষ্ট্র, যিনি দুর্যোধনের পিতা ছিলেন, তিনি কোনোদিন হস্তিনাপুরের রাজা ছিলেন না। শুধুমাত্র পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে তিনি কার্যনির্বাহী রাজা হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এবং তার পুত্ররা এমন এক রাজ্যের দখল নিয়েছিল যেখানে তাদের কোনো অধিকার ছিল না। অন্যদিকে পাণ্ডবরা জন্মগতভাবেই সেই রাজ্যের অধিকারী ছিলেন। এমনকি গুণের দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিলেন। তাদের নিজেদের অধিকার পেতে যুদ্ধ করতে হয়েছিল এবং অসংখ্য মানুষকে হত্যা করতে হয়েছিল। তাই যদি আপনি গীতার এই জ্ঞান গভীরভাবে উপলব্ধি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যুগে বিনা যুদ্ধে আপনি আপনার অধিকার বা প্রাপ্য সম্মান কখনোই পাবেন না। 5. যত বেশি মায়া, তত বেশি আঘাত। ভগবদ্গীতার পঞ্চম উপদেশটি হল, আপনি যার প্রতি যত বেশি মায়া বা আপনত্ব রাখবেন, সে আপনাকে তত বেশি কষ্ট দেবে। সারা পৃথিবীতে কত ঘটনা ঘটে, কিন্তু তাতে আমাদের বিশেষ কোনো কিছু আসে যায় না। কিন্তু যাকে আমরা আপন মনে করি, তার সামান্য ক্ষতিতেও আমরা খুব কষ্ট পাই। বাইরের মানুষের ভুল আচরণ আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কাছের মানুষের দেওয়া আঘাত দেয়। বাইরের পৃথিবী বদলে গেলে ততটা কষ্ট হয় না, কিন্তু যখন কোনো আপনজন বদলে যায়, তখন খুব বেশি কষ্ট হয়। আপনি যার সঙ্গে যত বেশি গভীর সম্পর্ক গড়বেন, আপনাকে তত বেশি দুঃখ সহ্য করতে হবে। আপনি প্রায়ই দেখবেন যে মানুষ বেশি মোহ বা মায়া রাখে, সে বেশি কাঁদে। বাবা মা তাদের সন্তানদের জন্য কাঁদে, প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসার জন্য কাঁদে। আপনি যদি কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন, তাহলে শেষ পর্যন্ত দুঃখ আসাটা নিশ্চিত। সত্যি বলতে, আপনি যাকে নিজের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে। অনেকে বলেন, আমি এমন মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছি যার কাছ থেকে কোনোদিন এমন কিছু আশা করিনি। কিন্তু কেন এমনটা হয়? কারণ আপনি সেই মানুষকে আপনার জীবনে এমন একটি স্থান দিয়েছেন যার সে যোগ্যই ছিল না। আপনি এমন কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছেন যে সেই বিশ্বাসের যোগ্যই ছিল না। তাই এই ভুলটা কেবল তার নয়, আপনারও। কারণ আপনার উচিত ছিল না কারো সঙ্গে এমন ভাবে জড়িয়ে পড়া যার ফলস্বরূপ আপনাকে ভবিষ্যতে এমন কষ্ট পেতে হবে। 6. কাউকে আপন সঙ্গী ভেবো না, কারণ সবাই নিজের স্বার্থ খোঁজে। ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশটি হলো, কাউকে আপনার প্রকৃত সঙ্গী বা সাথী ভেবো না। এই কলিযুগের মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে। এখানে সবাই আপনত্বের ভান করে। আপনি যদি একটু মনোযোগ দেন, তাহলে দেখবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন, সেখানেই আপনি আঘাত পেয়েছেন। এই পৃথিবীতে কেউ আপনার ভালোর জন্য বসে নেই।
সবাই আপনার কাছ থেকে কিছু না কিছু সুবিধা আদায় করতে চায়। যার কোনো লাভ হবে না সে আপনাকে জিজ্ঞাসাও পর্যন্ত করবে না, আপনার সঙ্গে কথাও বলবে না। এই জন্যই মানুষকে আপন মনে করে সম্পর্ক গড়ে তুলবেন না। যেই আপনি মানুষের সঙ্গে আপনত্বের সম্পর্ক গড়ে তুলবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। এই পৃথিবীর বাস্তবতা আপনি যত বেশি বুঝতে পারবেন, তত বেশি একা থাকতে পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সবকিছু ছেড়ে কোথাও চলে যাবেন। এর অর্থ হলো অন্যের মাঝে নিজের সুখ খোঁজা বন্ধ করুন, মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে মানুষের সঙ্গে এমন ভাবে মিশতে শিখতে হবে যেখানে আপনার আবেগ জড়িত থাকবে না এবং আপনি কাউকে আপন মনে করবেন না। এমন ভাবে আচরণ করুন যাতে আপনার মন কষ্ট না পায়, আবার অন্য কারোর মনেও আঘাত না লাগে। ভগবদ গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 7. বিশ্বাসে আঘাত আসে, তাই ভেবেচিন্তে বিশ্বাস করুন। ভগবদ গীতার 7ম উপদেশটি হলো, জীবনে যখনই আপনি কারো উপর বিশ্বাস স্থাপন করেন, তখনই আপনি নিজেকে কষ্ট পাওয়ার জন্য উন্মুক্ত করে দেন। এমনটা নয় যে শুধু সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেই আপনি আঘাত পাবেন। আপনি যদি কারো উপর সামান্য বিশ্বাসও রাখেন, তবে সে আপনাকে সেই পরিমাণ কষ্ট দেবার ক্ষমতা পেয়ে যায়। একটু ভেবে দেখুন, জীবনে যখনই আপনি আঘাত পেয়েছেন, তার সবচেয়ে বড় কারণ ছিল আপনার বিশ্বাস। এই বিশ্বাস হোক তা কোনো সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বা আপনার জন্য কাজ করা কোনো মানুষের ক্ষেত্রে। যতক্ষণ আপনি কাউকে বিশ্বাস করছেন না, ততক্ষণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। কারণ মানুষের স্বভাব হলো, যেই সে কারো উপর বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি বা সেই কাজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, আর এই অসতর্কতাই তাকে আঘাত এনে দেয়। তাই গীতার এই শিক্ষাটি সর্বদা মনে রাখবেন। বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। 8. অতিরিক্ত সরলতা আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ গীতার 8ম উপদেশটি হলো, যদি আপনি অতিরিক্ত সরল ও সোজা মনের মানুষ হয়ে চলেন, তবে মানুষ আপনাকে কেবল ঠকিয়েই যাবে। এই পৃথিবীতে সবাই এই আশায় বসে আছে যে কিভাবে অন্যের কাছ থেকে বেশি সুবিধা আদায় করা যায়। আপনার সরলতা অন্যদের কাছে এই বার্তা দেয় যে তারা আপনার সরলতার সুযোগ নিতে পারে। আপনি সহজ সরল মানুষ, তাতে কোনো খারাপ নেই, কিন্তু যখন আপনার সরলতা মানুষের কাছে প্রকাশ পায়, তখন তারা তার সুযোগ নেয়। আসলে সহজ সরল হওয়ার অর্থ হলো আপনি অন্য কারো সুযোগ নেবেন না। এর মানে এই নয় যে আপনি অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। 9. এই যুগে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন। ভগবদ গীতার 9ম উপদেশটি হলো, এই কলিযুগে টাকা দিয়ে কারো সাহায্য করা উচিত নয়, যতক্ষণ না কারোর জীবন মরণের প্রশ্ন আসে এবং সেই সাহায্যের সত্যতা সম্পর্কে আপনি নিজে নিশ্চিত হন, ততক্ষণ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। যদি আপনার মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলে কারোর পরিস্থিতি বা জীবন বদলে যাবে, তবে এমনটা কখনোই হবে না। যখনই আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, তখনই আপনার সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না। আর যখন আপনার নিজের টাকা প্রয়োজন হয়, তখন আপনাকে তার কাছে ভিখারির মতো চাইতে হয়। তখন সে আপনাকে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, সে আপনার আত্মীয় হোক বা বন্ধু। 10. সুখ আপনার ভেতরেই আছে, বাইরে খুঁজবেন না। ভগবদ গীতার 10ম উপদেশটি হলো, সুখ এবং আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তাকে বাইরের পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে বা ভবিষ্যতের মধ্যে খুঁজে বেড়ায়। সে সারা জীবন সেই সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সেই সুখ কোথাও পায় না, কারণ সেই সুখ তো তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। 11. কঠিন সময়ে সাহস হারালে চলবে না। ভগবদ গীতার 11ম উপদেশটি হলো, জীবনে যখনই কোনো বিপদ আসবে, তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরতে পারে, তারা প্রতিটি বিপদকে সহজেই পার করে যায়। কিন্তু যারা বিপদে ভয় পেয়ে যায়, তাদের বিপদ আরো বেড়ে যায়। আর যারা বিপদের সময় নিজের সাহস ধরে রাখে, তারা বড় থেকে বড় বিপদও সহজেই পার করে যায়। ভগবদ গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 12. সুখ দুঃখ জীবনের ঋতুর মতো পালা করে আসে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকবে না, তেমনি দুঃখও চিরকাল থাকবে না। তাই যখন জীবনে দুঃখ আসে, তখন ঘাবড়ে যাবেন না, আর যখন সুখ আসে, তখন তার প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না, কারণ এই দুটোই আজ না হয় কাল বদলে যাবেই। জীবনে কঠিন সময় আসলে ধৈর্য ধরুন, আর ভালো সময় অহংকার না করে বিনয়ী থাকুন, কারণ এই সময় বদলের খেলায় সবকিছুই ক্ষণস্থায়ী। 13. যেখানে ভালোবাসা আছে, সেখানে পরোয়াও আছে। ভগবদ গীতার 13ম উপদেশটি হলো,
কোনো ঘর, পরিবার বা সম্পর্কের মধ্যে ভালোবাসা তখনই টিকে থাকতে পারে যখন সেই সম্পর্কের সঙ্গে জড়িত মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবে। আজকাল মানুষ সম্পর্ক তো অনেক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখা যায় না, কারণ কারোর প্রতি কোনো পরোয়া নেই। মানুষ নিজের অহংকার আর স্বার্থে এত মগ্ন যে তাদের কাছে সম্পর্কের ভাঙাগোড়া কিছুই যায় আসে না। তারা ভাবে যদি সম্পর্ক ভেঙে যায় তো যাক, যদি ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয় তাও মেনে নেবে, কিন্তু নিজের অহংকার আর স্বার্থ কোনোভাবেই ছাড়বে না। যদি আপনি খেয়াল করেন, যে কোনো নতুন সম্পর্ক এই কারণেই শুরু হয় কারণ দুজন মানুষ একে অপরের যত্ন নেয়, একে অপরের প্রতি পরোয়া দেখায়। যদি কোনো মানুষ শুধু নিজের স্বার্থ আর অহংকারে ডুবে থাকে আর আপনার বিন্দুমাত্র পরোয়া না করে, তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক গড়বেনই না। আর যদি আপনি কোনো সম্পর্ক গড়তে চান, তাহলে আপনিও তাকে বোঝান যে আপনি তাকে কতটা পরোয়া করেন এবং তাকে কতটা গুরুত্ব দেন। কিন্তু যেভাবে মানুষ সম্পর্ক শুরু করে সেইভাবে তার সারা জীবন টিকে থাকে না, আর তার পরিণতিও ভালো হয় না। মহাভারতের যুদ্ধেরও মূল কারণ এটাই ছিল। ধৃতরাষ্ট্র শুধুমাত্র নিজে পরোয়া করতেন, তার মধ্যে ছিল শুধু নিজের রাজ্যের লোভ। এর জন্য পুরো শহর ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসতো না। কোনো সম্পর্ক, ঘর, সমাজ বা সংগঠন তখনই নষ্ট হয়ে যায় যখন সেখানকার মানুষ একে অপরের পরোয়া করা ছেড়ে দেয়। আর পরোয়া শুধুমাত্র সেই মানুষই করতে পারে যে নিজের বাইরেও অন্যকে দেখতে পায়। যে শুধু আমি আমি করে, শুধু নিজের অহংকারে বাঁচে, সে কখনোই কারোর পরোয়া করে না। এই কারণে আজকাল সম্পর্ক এত দ্রুত ভেঙে যায়, কারণ মানুষের মধ্যে একে অপরের প্রতি কোনো পরোয়া নেই। অনেকে তো এটাও বলে যে যায় তো যাক, আমাদের কিছু যায় আসে না। মনে রাখবেন, যে মানুষের এই রকম ভাবনা, একদিন তারও অস্তিত্ব থাকা বা না থাকার ওপর কারোর কিছু যায় আসবে না, কারণ সময় সবার আসে। এক সময় যারা দপটের সঙ্গে চলতো তারা আজ অসহায়, আর আজ যারা আকাশে তারার মতো জ্বলছে তারাও একদিন ম্লান হয়ে যাবে। কেউই চিরকাল উজ্জ্বল থাকে না। তাই গীতার এই শিক্ষাটি মনে রাখুন, আপনি যে জিনিসের পরোয়া করবেন না, একদিন আপনি তা হারাবেনই হারাবেন। সেটা আপনার সম্পর্ক হোক, সময় হোক, আপনার স্বাস্থ্য হোক বা আপনার জীবনই হোক। 14 সেই মানুষকেই ভালোবাসুন যে ভালোবাসার যোগ্য। ভগবদ্গীতার চতুর্দশ উপদেশটি হল, সেই মানুষকেই ভালোবাসুন যে সেই ভালোবাসার যোগ্য। যে আপনার ভালোবাসার মূল্য বোঝে না, তার পেছনে ছুটে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। যে আপনার মর্যাদা বোঝে না, এমন মানুষ থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। 15 কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হবেন না, নিয়ন্ত্রণ রাখুন। ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশটি হল, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস বা আসক্তি ভালো নয়। তা সে নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, বেশি ঘুমানো বা সারাক্ষণ মোবাইল বা টিভি দেখা হোক না কেন, যে কোনো অতিরিক্ত অভ্যাসই আপনাকে দুঃখ দেবে। তাই জীবনে সব কাজ করুন, কিন্তু সেগুলোর উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি আপনি ভালোভাবে বাঁচতে চান, তাহলে সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলতে শিখুন। জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, যাতে আপনার কোনো অভ্যাস আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে। 16 একা থাকা ভালো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে। ভগবদ্গীতার ষোড়শ উপদেশটি হল, যখনই আপনি জীবনে নিজেকে একা অনুভব করবেন, তখন এই সত্যটি মনে রাখবেন যে আপনি এই পৃথিবীতে একাই এসেছিলেন এবং একাই ফিরে যাবেন। আসলে এখানে কেউ আপনার আপন নয়। এমনকি যে বাবা মা আমাদের জন্ম দেন, তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? যদি কোনো মানুষ আপনার সঙ্গ ছেড়ে চলে যায়, তাহলে মনে রাখবেন সেই পরমেশ্বর ভগবান সবসময় আপনার সঙ্গে আছেন। তিনি কখনোই আপনার সঙ্গ ত্যাগ করেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, কিন্তু আমি তার সঙ্গ কখনো ছাড়ি না, কারণ তারা সবাই আমারই সন্তান। তাই একাকিত্বে কখনো দুঃখী হবেন না বা ভয় পাবেন না, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। একটি প্রবাদ আছে যে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু সাহস হারিও না। যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে, তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যে মানুষ নিজেকে যা তুমি দেবে তাই ফিরে আসবে। সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো
সুদে আসলে ফিরে আসে। কষ্ট দিতে বা তুমি অতীতে আপনার ফিরে সুযোগ গিয়ে নিতে পারবে কিছু না। ঠিক করতে কিন্তু পারবে যেই না, আপনি কোনো মানুষের কিন্তু উপর আজ যদি নির্ভরশীল কাজ হয়ে করো পড়বেন, তাহলে তখন ভবিষ্যৎকে সে আপনাকে অবশ্যই ব্যবহার সুন্দর করা করে শুরু তুলতে দেবে। পারো। যেদিন আপনি আপনার শ্রীকৃষ্ণ জীবনকে বলেন, অন্যের উপর নির্ভরশীল যারা করে তোমার প্রতি ফেলবে, ঈর্ষান্বিত সেদিন থেকে আপনাকে তাদের তার ঘৃণা দাসত্ব করো না, করতে হবে। কারণ তারাই এমনকি তোমার যারা তাদের শ্রেষ্ঠত্ব মেনে কর্মচারী বা নিয়েছে। কাজের লোকের উপর 5টি নির্ভরশীল জিনিস হয়ে যায়, এখনই ছেড়ে তারাও দাও, তাদের দেখবে অন্যায় জীবন আবদার অনেক সহ্য শান্তিময় করতে হয়ে শুরু যাবে। করবে। কারণ তারা সবাইকে জানে যে খুশি রাখার তাদের ছাড়া চেষ্টা, আপনার কাজ চলবে না। অন্যের ওপর আর বাড়তি যদি আশা অন্য রাখা, কাউকে না পান, অতীতের তবে তারা মধ্যে আপনাকে বেঁচে আরো বেশি থাকা, বিরক্ত করবে। নিজেকে কিন্তু যখন অন্যের তারা চেয়ে বুঝতে তুচ্ছ পারে ভাবা যে আপনি নিজের কাজ এবং নিজে করতে অতিরিক্ত পারেন চিন্তা বা করা, আপনার কাছে আরো সময় বিকল্প আছে, বদলায়। তখন তাই তারা চুপচাপ সময়ের নিজের সঙ্গে কাজ নিজেকে করে যায়। বদলাও। যদি আপনি অথবা এমন কোনো চাকরি সময়কে করেন বদলাতে যেখানে আপনার শেখো। বসের অন্যায় সহ্য পরিস্থিতিকে করতে দোষ হয়, দিও না, কারণ বরং আপনি তার সব উপর অবস্থায় নির্ভরশীল, চলতে শেখো। তাহলে সে তার শ্রীকৃষ্ণ সম্পূর্ণ বলেন, সুযোগ নেয়। যেমন বাতাস এমনকি একদিকেই আপনি যে বয় না, পরিবারে থাকেন, তেমনি ভাগ্য সেখানেও যদি এক কারো উপর জায়গায় স্থির নির্ভরশীল থাকে হন, না। তাহলে তারা সময় আপনাকে খারাপ হলে সম্পূর্ণ ভেঙে শোষণ পড়ো না, করবে। কারণ শুধু সেখানে আপনাকে সঠিক 24 সময়ের ঘন্টা জন্য থাকতে হয় অপেক্ষা এবং করো, আপনার অন্য কারণ কোথাও সময় যাবার বদলাবেই। উপায় নেই। সেই মনে মানুষটি রেখো, আপনার মাথায় যদি চড়ে খারাপ বসবে লোকেরা এবং কথায় আপনাকে বুঝে পুরোপুরি যেত, নিজের নিয়ন্ত্রণে তাহলে রাখবে। বাঁশি বাজানো মানুষের মানুষটি এটা করতে কখনো খুব মহাভারত ভালো লাগে ঘটতে যে দিতেন সে না। তার থেকে দুর্বল যত কাউকে নিজের অপেক্ষা নিয়ন্ত্রণে করাচ্ছে রাখে। সে, আপনি সময় হাজারটা এলে ভালো কাজ এমন করুন, ভাবে ফিরিয়ে হাজার দেবে চেষ্টা যে করুন তোমার তাদের পক্ষে খুশি তা করার। সামলানো তবুও কঠিন হবে। তারা আপনার উপর চেপে নিজের বসবে। জীবনের উপর আপনার মধ্যে কখনো যদি কোনো ক্ষুব্ধ প্রতিভা হয়েও থাকে, না, তারা কারণ আপনার ডানা অনেকে কেটে দেবে। তোমার মতো তারা জীবন সবকিছু পাওয়ার করবে স্বপ্ন যাতে দেখে। আপনি জীবনে যদি আর কোনো এগিয়ে না ব্যর্থ যেতে পারেন। মানুষকে জিজ্ঞেস কারো উপর করো নির্ভরশীল কেন সে হওয়াটা সফল হয়নি, মৃত্যুর চেয়েও সে খারাপ। দুটি কারণ এটা দেবে। আপনাকে দাস বানিয়ে এক, রাখে। ভাগ্য আপনি কি খারাপ কখনো ছিল। খেয়াল করেছেন যে 2, যে মানুষের সময় উপর ছিল আপনি না। নির্ভরশীল হন, যদি কেউ তোমার তারাই বিশ্বাস আপনার ভাঙে, জীবন নষ্ট তাকে করে দেয়। ধন্যবাদ আপনার দিও, সব দুঃখ কারণ সেখান তারা থেকেই শিখিয়ে আসে দেয় যেখানে আপনি কাকে নির্ভরশীল। বিশ্বাস করতে এই হয় আর কাকে নির্ভরশীলতা নয়। শুধু শরীর নিজের বা উপর কাজের বিশ্বাস নয়, রাখো। সবচেয়ে বড় তোমার নির্ভরতা ভিতরে হলো এমন মনের। কিছু আছে যখন আপনি যা ভাবেন যে কোনো যে বাধার জীবনে চেয়েও আপনাকে বড়। সামলানোর জন্য কারো সময় প্রয়োজন, বদলে গেলে নয়তো আপনি বন্ধু খুশি হতে শত্রু পারবেন না, হয়, আবার তখন আপনি শত্রুও দুর্বল হয়ে বন্ধুতে পড়েন। রূপ নেয়। মানুষ কারণ একাকিত্ব স্বার্থই সহ্য এই করতে পৃথিবীর পারে না। সবচেয়ে তাই বড় তারা শক্তি। এমন মানুষের সঙ্গে চন্দনের সম্পর্ক তৈরি গাছ করে, সারা যারা পৃথিবী আপনার তার এই সুবাসের মানসিক জন্য দুর্বলতার পরিচিত, সম্পূর্ণ কিন্তু সুযোগ লোকেরা নেয়। ভুলে যায় আপনি তাদের যে সঙ্গে এই এই জন্য চন্দনের সম্পর্ক গাছে তৈরি করেন, সবচেয়ে বিষাক্ত যাতে জীবনে সাপ কিছুটা বসবাস করে। সুখ পেতে তাই পারেন। কেউ মিষ্টি কিন্তু ভাষায় সেই কথা মানুষগুলো বললেই বিশ্বাস আপনাকে করো না, রক্তের ভেবে অশ্রু চিনতে ঝরায়, বিশ্বাস আপনার করো। জীবন নরকে যেমন পরিণত এক করে পাথর দেয়। যদি একটা সোনা কথা হতে মনে চায়, রাখবেন, তাকে বাবা মা ঘষতে ছাড়া হয়, পৃথিবীতে পোড়াতে এমন কেউ হয়, জন্মায়নি আগুনে জ্বলে যে উঠতে আপনি যার হয়। উপর তেমনি নির্ভরশীল একজন হবেন আর সফল সে মানুষ আপনার হবার সুযোগ জন্য নেবে না। তাকে আর কঠিন যা পরিস্থিতির ঘটবে, মধ্য তা দিয়ে যেতে ঘটবেই। হয়। তাই তা নিয়ে শ্রীকৃষ্ণ চিন্তা বলেন, করে লাভ নেই। যদি তোমার ভগবদ্গীতার জীবনে ভুল মানুষটি না অষ্টাদশ যায়, উপদেশটি তাহলে হলো, সঠিক যা মানুষটি ঘটার কখনো তা আসবে না। ঘটবেই, এবং যা কে কি ঘটার করছে, নয় তা কিভাবে কখনোই করছে, ঘটবে না। কতটা যে মানুষের করছে, বুদ্ধি এইসব এই থেকে সত্যটি যতটা উপলব্ধি দূরে করতে থাকবে, পারে, ততটাই কোনো সুখী দুশ্চিন্তা তাকে থাকবে। প্রভাবিত করতে পারে সময় না। অবশ্যই জীবনের কিছু আসে, জিনিস আমাদের কিন্তু আসে ঠিক নিয়ন্ত্রণের তার বাইরে। নিজের তাই সেগুলো নিয়ে সময়ে। চিন্তা না তাই করে ধৈর্য ধরো। বর্তমানের যারা উপর তোমার মনোযোগ সঙ্গে দেওয়া পাল্লা উচিত। দিতে পারে না, তারাই অতীতকে এক সময় ভুলে যাও, তোমাকে ঘৃণা করতে বর্তমানকে শুরু করে। উপভোগ করো। মূর্খদের ভগবদ্গীতার সঙ্গে কখনো 29 তর্ক করো উপদেশটি না, হলো, কারণ আপনার তাতে অতীতকে ক্ষতি ভুলে তোমারই যাও। হবে। কারণ তর্কে যদি জড়ালে আপনি তোমার অতীতের সম্মান দুঃখে কমে বাঁচতে যাবে। থাকেন, তাই যতটা তাহলে আপনি সম্ভব আপনার মূর্খদের বর্তমান থেকে দূরে জীবনে থাকো। কখনো খুশি থাকতে গুরুর পারবেন কাছ না। থেকে জ্ঞান শেখো, বুদ্ধিমান মানুষরা বাবার কাছ থেকে কখনোই সংগ্রাম, অতীত নিয়ে দুঃখ আর করে না। মায়ের কাছ থেকে আপনার শিখে অতীত নাও যেমনই আদর্শ। হোক না কেন, বাকি তার জীবন প্রভাব শেখাবে। আপনার বর্তমানের উপর পড়তে যার দেওয়া যেখানে উচিত নয়। প্রাপ্য, যা হয়েছে, সময় এক সময় তা থেকে তাকেই টেনে শিক্ষা নেয়। নিন, কেউ শপথ কারো নিন অধিকার যে নষ্ট ভবিষ্যতে করে আর না। এমনটা হতে দেবেন দুটি না জিনিস, এবং ভুল জীবনের পথে বোঝাবুঝি এগিয়ে যান। আর অহংকার, সব কাছের সম্পর্ক মানুষটাই নষ্ট আপনার করে সাথে দিতে নিয়ে পারে। বেশি ঈর্ষান্বিত। ভিড় সব সময় সহজ ভগবদ্গীতার পথেই 20 চলে, উপদেশটি হলো, কিন্তু তার মানে আমাদের এই নয় আত্মীয়রাই যে সেটাই আমাদের সঠিক পথ। সবচেয়ে বেশি ঈর্ষা করে। নিজের পথ আমাদের নিজেই বেছে সাফল্যের নাও, সবচেয়ে কারণ বেশি তোমায় কষ্ট পায় সবচেয়ে আমাদের ভালো তুমি আত্মীয়-স্বজন। নিজেই চেনো। বাইরের লোকেদের মনের আপনার মতো জীবনে উর্বর কি জমি হচ্ছে, আর নেই, তাতে কিছু সেখানে আসে যায় যা না। বপন কিন্তু করা হয় আপনার তাই আত্মীয়রা ফল দেয়। আপনার জীবনের ভালো প্রতিটি চিন্তা, পদক্ষেপের ঘৃণা উপর নজর কিংবা রাখে। ভালোবাসা। বাইরে থেকে তারা আপনাকে ইতিহাস এগিয়ে সাক্ষী, যেতে, যাকে সফল কেউ হতে ছুঁতে পারে না, বা খুশি তাকে থাকতে অপবাদ বলবে। দেওয়ার চেষ্টা কিন্তু করা যখন হয়। আপনি একটু রাগ সফল মানে হবেন হলো অন্যের এবং ভুলের তাদের শাস্তি আপনার সাফল্যের নিজেকে কথা
দেওয়া। জানাবেন, তখন যদি তাদের মধ্যে বারবার কেউ খুশি আপনজনের হবে কাছ না। থেকেই অনেক অবজ্ঞার সময় অপমান পুরো পেতে হয়, পৃথিবী আপনার তাহলে সেখান প্রশংসা থেকে করে, সরে কিন্তু যাওয়াই আপনার সবচেয়ে আত্মীয়রা বুদ্ধিমানের আপনার কাজ। সাফল্য এবং আনন্দ দেখে আরো মানুষের বেশি জীবন তার ঈর্ষা করে। কর্ম অনুসারে চলে। মহাভারতের যুদ্ধ যেমন কোনো কর্ম বাইরের মানুষের তেমনই সঙ্গে জীবন। হয়নি, তা ছিল আজকাল ভাইদের মানুষ মনের পারস্পরিক থেকে লড়াই। দেওয়া সম্মানে পাণ্ডবদের খুশি হয় প্রতিটি না, সুখ দেখে বরং মিথ্যে দুর্যোধন প্রশংসাতেই ঈর্ষান্বিত। আনন্দ পায়। পাণ্ডবরা যখনই সফল হতো, বিশ্বাস করুন, তা সে সহ্য কিন্তু করতে মা পারত না। এবং ঈশ্বর সেই ছাড়া ভাইদের কাউকে পারস্পরিক অন্ধভাবে লড়াইয়ের জন্য বিশ্বাস করো না। এত বড় যুদ্ধ রাগ হয়েছিল, করে যদি যেখানে কেউ কত দূরে চলে মানুষ যায় মারা আর গিয়েছিল। সত্যিই ভালোবাসে, তবে সেই পরিবার প্রথম রক্তের ফিরে সম্পর্ক আসে। নয়। পরিবার একা হলো থেকো, সেই তবু মানুষগুলো জোর করে কোনো যারা সম্পর্ক আপনার টানার দুঃখ, চেষ্টা করো না। আপনার কষ্ট যদি এবং আকাশের আপনার ঈশ্বরের বিপদের সঙ্গে তোমার সময় আপনার সম্পর্ক পাশে ভালো এসে হয়, দাঁড়ায়। তাহলে যদি পৃথিবীর আপনার কেউ পরিবার তোমার থাকা ক্ষতি করতে সত্ত্বেও পারবে না। আপনাকে জীবনের সব সাপের চ্যালেঞ্জ বিষ একা দাঁতে, মোকাবিলা করতে বিছের হয়, বিষ হুলে, তাহলে সেই আর পরিবার মানুষের আসলে বিষ থাকে পরিবার মনে। নয়, তাই তারা সতর্ক আপনার কাছে থেকো। অপরিচিত। সত্যকে একা প্রমাণ থেকে করতে একাকিত্ব কোনো অনুভব জেদের করা প্রয়োজন ততটা নেই, কষ্ট দেয় না, কারণ সময় যতটা এলে সত্য পরিবারের থেকে নিজে একা নিজেই অনুভব প্রমাণিত করলে হয়। কষ্ট হয়।
কৌরব দুর্বল এবং মানুষ পাণ্ডবদের তখনই মধ্যে থেমে যায় এত বড় যখন যুদ্ধ হয়েছিল, ক্লান্ত হয়, যার জন্য কিন্তু বিজয়ী শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে থামে গীতার জ্ঞান যখন সে দিয়েছিলেন। জিতে যায়। কৌরব পাণ্ডবরা নিজের ভাই জন্য ছিল, নয়, এক তাদের বংশের জন্য রক্ত সফল ছিল, হও যারা এক চায় তুমি পরিবারের ব্যর্থ অংশ হও। ছিল। তোমার কিন্তু বড় যদি স্বপ্ন ভাই এবং ছোট পরিবার মনের লোকেদের এমন সঙ্গে হয়, ভাগ করো তার না, চেয়ে কারণ একা তাদের থাকাই সেই ভালো। যোগ্যতা থাকে না যা মানুষ তোমার আপনার স্বপ্নকে ভালো বুঝতে কাজ পারে। ভুলে যায়, শুধু একটা কথা গুণগুলো মনে মনে রেখো, রাখে। সংগ্রামে ভগবদ্গীতার মানুষ দাবি একা ও থাকে, উপদেশটি হলো, সেই সময় কেউ ভালো কাজ পাশে করার থাকে না, সত্ত্বেও কিন্তু মানুষ সাফল্যে সে শুধুমাত্র কখনো আপনার একা থাকে না, ভুলগুলোই মনে রাখে। সারা তাই পৃথিবী মানুষ তখন কি তার বলছে পাশে তা নিয়ে হাঁটতে চিন্তা চায়। করবেন না, শুধু শুধু নিজের আপনার ওপর কাজ বিশ্বাস করে রেখো যান। এবং এই মনে রেখো, অল্পতেই যদি রাগ সঠিক করলে সিদ্ধান্ত নিজেরই নিয়েছো ক্ষতি হয়। তাহলে ভগবদ্গীতায় একাকিত্ব অনুভব হবেই। ত্রয়োদশ উপদেশটি হলো, যারা বলে খুব ভিড়ের সামান্য সঙ্গে বিষয়ে হাঁটলে দ্রুত সঙ্গী রাগ মেলে, করা আপনাকে তারা ধ্বংস ভুল করে বলে দেবে। না, যারা কিন্তু খুব আলাদা তাড়াতাড়ি রেগে পরিচয় যায়, তৈরি করতে তারা চাইলে প্রথমে তাদের তোমাকে সম্পর্কের ভিড় থেকে মধ্যে আলাদা সত্যতা হয়ে খুঁজে পায় না। এমন কিছু সবাই করতে তাদের হবে ভয় পায়, যা কারণ তোমার কেউ জানে পরিচয় না গড়ে কখন তোলে। তাদের রাগ উঠবে। যখন আর যারা ঈশ্বর বেশি রাগ তোমাকে করে, ভালোবাসেন, তাদের উচ্চ তিনি তোমার রক্তচাপ জন্য এবং সবসময় হৃদরোগের সেই মতো পথই বেছে অসুস্থতা নেন হওয়ার যা সম্ভাবনা তোমার বেড়ে যায়। মঙ্গল আনে। সমাজ এমন এমনকি মানুষদের তখনও মানসিকভাবে যখন তার অস্থির জন্য মনে করে। তাকে কারণ তোমার যে মানুষ জীবনের বেশি অনেক রাগ করে, কাছের তার মানুষদেরও মস্তিষ্কে দূরে পাঠাতে হ্যাপি হয়। হরমোন যারা খুব কম তোমার উৎপন্ন যোগ্য হয়। নয়, এমন তাদের মানুষ সঙ্গে নিজের বেশিরভাগ সমস্যাগুলো সময় দুঃখী কখনো এবং ভাগ করে মানসিক নিও না, কষ্টে থাকে। কারণ চব্বিশ, 80% মানুষ নিজেকে ঈশ্বরের তোমার কাছে কষ্টের কোনো সমর্পণ গুরুত্ব করুন। দেয় না। তিনিই আপনার আর সবচেয়ে বাকি বড় 20% আশ্রয়। মানুষ যেই এতে আশ্রয়কে খুশি হয় চিনতে পারে, যে তোমার সে জীবনে সব এমন ভয়, সমস্যাগুলো চিন্তা আছে। এবং দুঃখ থেকে মুক্ত কেউ যদি হয়ে তোমার যায়। মূল্য না 25, বোঝে, যা তাহলে আপনাকে হতাশ কষ্ট হবে না, দেয়, তা কারণ ত্যাগ পুরনো করুন। জিনিসের ব্যবসায়ী ভগবদ্গীতার কখনো হীরের পঞ্চদশ মূল্য বোঝে না। উপদেশটি হলো, যে জিনিসটি নীরবতা আর আপনার হাসি, মনকে এই বারবার দুইটি যন্ত্রণা হলো দিচ্ছে, সবচেয়ে তা শক্তিশালী আপনার অস্ত্র। কাছে যতই প্রিয় হোক না নীরবতা কেন, অনেক সেটি সমস্যার আপনার সমাধান, ত্যাগ করা উচিত। আর হাসি জীবনে অনেক সময় সমস্যার এমন থেকে হয় রক্ষা পাওয়ার যে পথ। কোনো জিনিস, কোনো কেউ ইচ্ছা হঠাৎ করে বা নিজেকে কোনো বদলে ফেলে না। সম্পর্ককে আমাদের জীবনে খুব কিছু ভালো বা দুর্ঘটনা দরকারি বলে এমন মনে হয় হয়, যা কিন্তু যদি মানুষকে তার বদলে কারণে দিতে আপনার বাধ্য মন করে। দুঃখী বা বিরক্ত জীবন হয়, একবারই তাহলে মেলে, সেই মোহ এটা ভুল ছেড়ে কথা। দেওয়া উচিত। কারণ একবার সেই শুধু মৃত্যু জিনিসটি, হয়, সেই জীবন তো সম্পর্কটি প্রতিদিন নতুন বা ভাবে সেই শুরু ইচ্ছাটি হয়। আপনি পুরোপুরি শ্রীকৃষ্ণ পাচ্ছেন বলেন, না, আবার যারা পুরোপুরি তোমার নিন্দা ছাড়তেও করে পারছেন না। তাদের করতে দাও। আর এর ফলে এমন আপনার ছোট ছোট মন কথা কষ্ট, শুধুই ছোট যন্ত্রণা মনের এবং মানুষেরাই বলে। দুঃখে ভরে যায়। তাই মানুষ আপনার বলে, জন্য কি ভালো যদি লাগছে ভালোবাসা তা সত্যি হয়, গুরুত্বপূর্ণ নয়, তাহলে সে বরং একদিন আপনার তোমার জন্য কাছে কি ফিরে সঠিক, আসবেই। সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আসল প্রশ্ন মনে হচ্ছে, রাখবেন, যদি যতক্ষণ সত্যিই আপনি আপনার ভালোবাসতো, মনকে সেই সব তাহলে জিনিসের ছেড়ে মধ্যে যেতই বা আটকে কেন। রাখবেন, যা আপনাকে কেউ আনন্দ যদি দেয় না, তোমাকে ছেড়ে যায়, ততক্ষণ আপনি শুধু চিন্তা করো দুঃখ না, আর কষ্ট কারণ পাবেন। অনেক সময় তাই ভুল যা মানুষদের আপনার সরে যেতে মনকে হয়, ভালো লাগে, যাতে ঠিক তার মানুষরা পিছনে জীবনে ছুটবেন আসতে না, পারে। বরং সেই পথে যে চলুন, ব্যক্তি তোমার যা কথার আপনার মূল্য মনকে বোঝে না, শান্ত করবে। তার সামনে চুপ 26, থাকাই শ্রেয়। কলিযুগে স্বার্থ ছাড়া সাফল্যের পথে ভালোবাসার মেলা রোগটাই ভার। আসল সহায়। ভগবদ্গীতার কারণ যদি ছায়া ষড়বিংশ থাকতো, উপদেশটি আমরা হলো, হয়তো অনেক এই আগেই কলিযুগে ঘুমিয়ে পড়তাম। কেউ আপনাকে স্বার্থ ছাড়া বিশ্বাস ভালোবাসবে এক বিশাল এমনটা পুঁজি। ভাবা আপনার নিজের উপর সবথেকে রাখলে বড় তা বোকামি। শক্তি, আর আজকের অন্যের যুগে উপর রাখলে নিঃস্বার্থ দুর্বলতা ভালোবাসা হয়ে পাওয়া দাঁড়ায়। প্রায় অসম্ভব। যে ব্যক্তির শুধু সামনে তুমি বাবা-মা সবসময় তাদের মাথা নিচু মমতা করে এবং থাকো, ভালোবাসা সে কখনো আপনার তোমার উপর মূল্য বুঝবে নিঃস্বার্থভাবে না। বর্ষণ করেন। দুর্বল তাদের শত্রু ছাড়া সবচেয়ে অন্য বিপজ্জনক, কারোর কাছ থেকে কারণ যদি সে এমন এমন আশা এক করেন, সময় আঘাত তবে করে আজ না হোক যখন কাল তুমি কল্পনাও আপনি করো না। বড় আঘাত পাবেন। জীবন প্রায় নতুন 27, সম্পর্কের আবির্ভাবে নেতিবাচক মানুষের পুরনো কথায় সম্পর্ক কান ভেঙে দেবেন দেয়। না। সম্পর্কের ভগবদ্গীতার কদর ও টাকার সপ্তবিংশ মতো, উপদেশটি হলো, অর্জন কঠিন, নেতিবাচক হারানো মানুষের সহজ। কথায় কখনো মনোযোগ দেবেন কারো না। হৃদয়ের যারা যন্ত্রণা আপনার বুঝতে চাইলে সম্পর্কে ভুল বা তার খারাপ চোখের দিকে কথা বলে, তাকাও। তাদের কারণ আপনার যন্ত্রণা জীবনে কোনো মুখে গুরুত্ব লুকানো দেবেন গেলেও না। চোখে যখন লুকানো কেউ যায় না। আপনার নিন্দা করে, ভালোবাসা আপনার শুধু দুর্বলতা নিজের নিয়ে কথা কাজ বলে, আর এবং ঈশ্বরের আপনি তা সঙ্গে মনোযোগ করো। দিয়ে শোনেন ও কারণ এই সত্যি দুই বলে কখনো মেনে নেন, প্রতারণা করে তখন না। আপনি জীবনে হেরে যান। সম্পর্ককে কখনোই আপনার নিজের মনে হতে স্বার্থে পারে ব্যবহার যে করো আপনি না, জীবনে কিছুই কারণ করতে ভালো পারেননি। মানুষ তাই বারবার যারা জীবনে আপনার আসে না। সম্পর্কে নেতিবাচক কথা বলে ভদ্রতা শিখতে বা আপনার চাইলে নিন্দা পায়ের করে, কাছে শিখো। তাদের কথা সে কখনো যখনই চলে, হৃদয়ে নেবেন মাথা না। নিচু করেই চলে। 28, আপনি কারো যে ভুলে রূপে রাগ ঈশ্বরকে করার আগে স্মরণ করবেন, নিজের তিনি 10টা সেই ভুল মনে রূপেই করে আপনাকে নিও। ফল দেবেন। পড়ো, ভগবদ্গীতার লেখো, লড়ো, অষ্টবিংশ হাসো, উপদেশটি হলো, যাই করো, মানুষ কিন্তু যে যে স্বপ্ন রূপে দেখেছো ঈশ্বরের স্মরণ তা করে, যে কোনো মূল্যে ঈশ্বর পূর্ণ তাকে করো। সেই রূপেই ফল দেন। এই যুগে কংস কাউকে বোঝাতে শ্রীকৃষ্ণকে যেও না সবসময় যে তার তুমি মৃত্যু ভিতর থেকে হিসেবে ভেঙে স্মরণ পড়েছো, করেছিল। কারণ তাই লোকেরা শ্রীকৃষ্ণ ভাঙা তাকে বাড়ির মৃত্যু ইট দিয়েছিলেন। পর্যন্ত তাই তুলে নিয়ে যায়। পরমাত্মাকে সেই রূপেই
এটাই আসলে স্মরণ করা সেই উচিত মানুষই জীবনের যে খেলা আপনি বোঝে, তার কাছ যে থেকে কিছু যাত্রার পেতে চান। ধুলোকেই রঙিন 29, গুলাল ভাবে। যা কিছু ঘটে হৃদয়ে তা যাদের ভালোর জন্যই সত্যতা ঘটে। আছে, ভগবদ তারা হয়তো গীতার জীবনে একা 29তম থেকে যায়, উপদেশটি হলো, কিন্তু এমন যা মানুষদের ঘটেছে পাশে তা ভালোর ঈশ্বর জন্যই সবসময় ঘটেছে, থাকেন। যা ঘটছে তা অন্যের ভালোর করা জন্যই উপকার ঘটছে, কখনো ভুলো না, এবং যা আর ঘটবে নিজের করা তাও উপকার ভালোর কখনো মনে জন্যই রেখো হবে। না। এটাই যদিও এই মহান মানুষের শিক্ষাটি শুনতে পরিচয়। যতটা সহজ, জীবনে বোঝা কাউকে ততটাই তুচ্ছ কঠিন। ভেবো না, কারণ যখনই বন্ধ আমাদের ঘড়িটাও সঙ্গে কিছু ভুল দিনে হয়, দুবার সঠিক অন্যায় সময় হয়, দেখায়। বা জীবনে দুঃখ যদি আসে, এখনো তোমার তখন নিজের আমাদের কাছে পরিচয় সবকিছু নিজেকেই দিতে ভুল মনে হয়, বুঝে নিও জীবনটা ভুল মনে সাফল্য হয়। এখনো দূরে। প্রতিটি মানুষকে স্বার্থপর অনেক মনে হয়। সময় সম্পর্কের তখন মূল্য মনে হয় বোঝায় তারাই যেন আমাদের যাদের জীবনে সঙ্গে সবসময় আমাদের কোনো খারাপই সম্পর্কই হয়। নেই। তাই গীতার এই যেখানে উপদেশকে তোমার প্রয়োজন নেই, কিভাবে সত্যি সেখান বলে থেকে বিশ্বাস নীরবে করি? সরে যাওয়াই যদিও বুদ্ধিমানের সত্যিটা হলো, কাজ।
যখন কোনো যদি দুঃখ তুমি নিজের আমাদের কাজে জীবনে ব্যস্ত আসে, থাকো তখন আর তা কারোর আমাদের সঙ্গে কথা আরো বলতে যোগ্য না পারো, এবং মানুষ শক্তিশালী করে বলবে তোলে। তুমি অহংকারী। আর যখন কেউ আমাদের তুমি আঘাত নিজের করে, কাজ করে তখন যাও, সেই আঘাত সময় আমাদের একদিন চোখ তাদের খুলে দেয় সবকিছু যে বোঝাবে। আমরা এমন একজন মানুষের জন্য পরীক্ষা কষ্ট সবসময় পাচ্ছিলাম একা হয়, যার কাছে আমাদের কিন্তু কোনো ফলাফল মূল্য ছিল না। সবার সামনে আমরা আসে। এমন মানুষদের তাই জন্য জীবনে নিজেদের কোনো জীবন কাজ শেষ করার করে আগে ফেলি তার যারা পরিণতি নিয়ে আমাদের ভাবা পরোয়াই করে জরুরি। না। যেমন একজন যে মা শুধু প্রয়োজনের তার সময় ছোট তোমাকে সন্তানকে মনে রাখে, তেতো ওষুধ খাওয়ায়, তার কাজ যা অবশ্যই সেই করো, শিশুর একদম কারণ ভালো সে লাগে না। অন্ধকারে আলো কিন্তু খোঁজে, সেই তেতো আর ওষুধ সেই আলো তার তুমি। রোগ সারিয়ে দেয়। জীবনের আসলে হাত নেই, প্রতিটি কিন্তু মানুষ সে এমন চড় ততটুকুই মারতে পারে সত্যি বলে মনে যা করে সারা জীবন মনে যতটুকু সে থাকে। বোঝে বা চোখ তাকে যত দেখানো ছোটই হয়। হোক, কিন্তু তাদের আপনি শক্তি থাকে ততক্ষণ পুরো পর্যন্ত কোনো আকাশকে মানুষের দেখা। আসল রূপ বুঝতে পারবেন পথ না জানতে চাইতে যতক্ষণ না কখনো আপনার জীবনে লজ্জা দুঃখ করো না। আসে। কে জানে, যখন মানুষের আপনার গন্তব্যের থেকে পথ কোনো সেখান সুবিধা দিয়েই যায়, আদায় করার যেটা তুমি থাকে, জানোই না। তখন তারা আপনার সময়ের সঙ্গে খুব চলা জরুরি আলাদাভাবে নয়, চলে। সত্যের কিন্তু সঙ্গে যেদিন তাদের চলো। আপনার কাছ থেকে একদিন সময় লাভ তোমার পাওয়া সঙ্গে বন্ধ চলবে। হয়ে যায়, সেদিন তাদের সম্পর্ক আসল পালন চেহারা করতে দেখা যায়, বুদ্ধি নয়, যা আপনার হৃদয়ের হৃদয়কে পবিত্রতা খুব থাকা দরকার। গভীরভাবে আঘাত করে। সত্য বলো, আসলে প্রতিটি স্পষ্ট মানুষই বলো, মুখোশ সামনে পরে বলো। ঘুরে বেড়ায়। যে তোমার আপনি হবে ততক্ষণ সে পর্যন্ত বুঝবে, কোনো মানুষের আর যে সত্যতা নয় জানতে পারবেন সে না সরে যাবে। যতক্ষণ না সে আপনার যার সঙ্গে স্বভাবই খারাপ বারবার ব্যবহার করে। বদলানোর, এই কারণেই সে বলা কখনো হয় কারু হতে যে পারে না। এটিও আপনার তা সে জন্য সময় ভালোই হোক হয়েছে বা যে মানুষ। আপনার আপনজন আপনাকে একা আঘাত থাকা করেছে। কঠিন, এটিও কিন্তু ভালোই কঠিন হয়েছে পথই যে সবচেয়ে আপনার মহান হয়ে জীবনে ওঠে। দুঃখ এসেছে, শ্রীকৃষ্ণ কারণ বলেন, এর ফলেই যারা তোমার আপনি সঠিক জীবনে কথারও লড়তে ভুল শেখেন, মনে করে এগিয়ে যেতে তাদের শেখেন কাছে ব্যাখ্যা এবং দিতে গিয়ে মানুষকে সময় চিনতে নষ্ট শেখেন। করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, ফলের বরং আশা করো নিজের না। প্রতি। ভগবদ্গীতার কারণ জীবনের তিন সৌন্দর্য উপদেশটি তোমার হলো, সামনে ছিল, কর্ম করো, অথচ তুমি কিন্তু সংসারের ফলের চিন্তা করো জটিলতাই না। ব্যস্ত রয়ে গেলে। এই কথাটি সবাই একবার শুনেছে, ক্ষমা করে ভালো কিন্তু এর মানুষ আসল হয়ে যাও, অর্থ কেউ বোঝে কিন্তু না। সেই একই এর মানে মানুষটির এটা উপর নয় আবার যে যা বিশ্বাস ইচ্ছে তা করো না, করতে থাকো যেন বোকা এবং না ভাবো হয়ে যে যাও। যা হবে দেখা যাবে। আপন তো সেগুলোই গীতাতেই লেখা যারা আছে, তোমার যন্ত্রণা কর্ম করো অনুভব এবং করে। ফলের চিন্তা কারণ করো না। খোঁজ খবর তো এর মানে রাস্তায় এটাও চলতে থাকা নয় লোকেরাও যে জিজ্ঞেস আপনি করে। কোনো কাজ করে যাচ্ছেন কিন্তু তার কোনো ফল পরিশ্রমের বেরোচ্ছে ফল না। আর সমস্যার কর্ম করো সমাধান এবং ফলের চিন্তা দুটোই করো না। দেরিতে হলেও এই একদিন কথাটির আসল ঠিকই অর্থ আসে। হলো, তুমি যদি আপনি অন্যের ভালো কারোর চাও, জন্য কিছু ঠিক করেন, সেই ভালোই তবে তোমার তার কাছ জীবনেও থেকে কোনো ফিরে আসে। প্রতিদান আশা করবেন এটাই না। প্রকৃতির নিয়ম। কারণ যখন আপনি কারো ভেঙে কাছ যাওয়া থেকে আশা জিনিসই করেন সবচেয়ে যে বেশি আমি কষ্ট তার জন্য দেয়। এত কিছু করেছি, যেমন তাই বিশ্বাস, সেও আমার জন্য কিছু মন, করবে ঘুম, বা আমার কঠিন আর সময়ে আমার সবথেকে পাশে বেশি থাকবে। আশা। কিন্তু সেই আশা মানুষটি পূরণ না আপনার হলে আশা রাগ ভেঙে বাড়ে, দেয়। এই আর পৃথিবী পূরণ খুব হলে অদ্ভুত। লোভ বাড়ে। আপনি কারোর তাই জন্য যা জীবনের খুশি তাই প্রতিটি করুন, পরিস্থিতিতে কিন্তু স্থির আজকের মানুষ থাকাই খুব শ্রেষ্ঠ। তাড়াতাড়ি অন্যের উপকার সহায়তা ভুলে চাইতে যায়। সবাই আসে, মানুষ তো তাদের কিন্তু বাবা যখন মায়ের তোমার উপকার ভুলে সাহায্যের যায়, প্রয়োজন তাহলে তখন আপনার করা কাউকেই উপকার পাশে তারা দেখা কিভাবে যায় না। মনে রাখবে? শ্রীকৃষ্ণ যদি আপনি বলেন, কারোর সাহায্য ভালো কর্ম করেন করো বা কারোর এবং পাশে ভুলে থাকেন, যাও। তাহলে ঠিক আজকের সময়ে দিনে তার কারোর কাছ ফল থেকে এই নিশ্চিতভাবে আশা আসবে। করবেন না যে সেও আপনার পাশে থাকবে। জীবনে যদি তাই আঘাত না গীতার খেতে এই চাও, উপদেশ হলো, তাহলে একা কর্ম থাকা শিখে করুন নাও। এবং মানুষ ফলের তখনই পেছনে একা ছুটবেন থাকা না, শিখে ফেলে কারণ যখন আপনি কেবল বুঝে যায় কর্ম যে তাকে করতে আর পারেন, কেউ তার সহযাত্রী ফল হিসেবে নিয়ন্ত্রণ নেই। করা আপনার হাতে একা নেই। থাকা, একা 31 কাঁদা, এই অভ্যাসই পরিবর্তনই অনেক সময় সংসারের মানুষকে নিয়ম। ভিতর থেকে অনেক ভগবদ্গীতার শক্তিশালী করে তোলে। 31তম যদি উপদেশটি পারো, হলো, তবে একা তোমার থাকা কি শিখে নাও। গেছে যে কারণ তুমি যার হারাতো? উপর তুমি সবচেয়ে বেশি কি নির্ভর এনেছিলে করবে, যে তুমি সেও হারিয়েছো? একদিন তোমায় সবচেয়ে তুমি বেশি কি তৈরি আঘাত করেছিলে দেবে। যেটা নষ্ট একা হয়ে হাঁটা গেছে? শিখে নাও। তুমি যা কারণ নিয়েছো সঙ্গে তা থাকা এখান মানুষ থেকেই আজ নিয়েছো। থাকলেও কালা যা নাও দিয়েছো থাকতে পারে। তা এখানেই একা দিয়েছো। থাকার মধ্যেও এক অন্যরকম যা আজ শান্তি তোমার, আছে। তা না কাল কারো অন্য আসার কারোর আনন্দ, হবে। না কারো চলে যাওয়ার পরিবর্তনই কষ্ট। হলো এই সংসারের তুমি একা নিয়ম। উপার্জন করো আর এই পুরো কথাগুলো পরিবার মনে খায়। রাখলে তাই আমরা অভিযোগ না দুঃখ করে এবং ঈশ্বরকে হারানোর ভয় ধন্যবাদ থেকে দাও মুক্ত যে এমন থাকতে একটি পারি। মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। অন্যায় সহ্য করলে তা বেড়ে যায়। মানুষের প্রকৃত চরিত্র ভগবদ্গীতার তখনই 32তম প্রকাশ পায় উপদেশটি হলো, যখন সে যদি আপনজনদের কোনো কাছ থেকে আপনজন আঘাত পায়। বা আপনার চেয়ে বড় কেউ সম্পর্কগুলোর মূল্য আপনার যদি সঙ্গে দিতে হয়, অন্যায় আচরণ তার করে, সময় থাকতেই তা দাও। কখনো সহ্য না হলে করা পরে উচিত শুকনো নয়। গাছে জল দিলেও আমরা মনের সবুজের অনেক আশা কষ্ট করা এই বৃথা। ভেবে সহ্য করি যে সে তো মেনে আমার নিও, আপন, কারোর সে উপর তো আমার বেশিক্ষণ চেয়ে বড়। রাগ রাখা উচিত তাকে নয়। কিভাবে কিছু কিন্তু যদি বলি? সেই মানুষটি তোমার আমরা যদি প্রয়োজনই না সহ্য অনুভব করি করে, বা তবে কিছু জোর বলি, করে সেই সম্পর্ক তাহলে টিকিয়ে সম্পর্ক রাখার খারাপ কোনো হয়ে মানে যাবে। নেই। সম্পর্ক কেবল ভেঙে প্রতারণাই যাবে। প্রতারণা নয়, কিন্তু ভাবার বরং বিষয় কারো হলো, সঙ্গে নিজের সেই ভেতরের ব্যক্তিকে অনুভূতি আপনি মিশিয়ে কিভাবে আপন মনে মিথ্যে করতে পারেন ভালোবাসার যে অভিনয় আপনার করাটাই দুঃখের বড় কারণ প্রতারণা। আপন তো যারা সেই তোমার হয় নিন্দা করে যে আমাদের তাদের কষ্ট করতে দূর দাও। করে। কারণ তাই এই ধরনের গীতার ছোট উপদেশ হলো, কাজ কেবল ছোট কাউকে আপনার মনোবৃত্তির সুযোগ মানুষরাই
সংশয় দেবেন করে। না। আমার কাউকে ভুল হলে আপনার আমাকে উপর বলো, অত্যাচার করতে অন্যকে দেবেন নয়। না। কারণ সংশোধন তো আপনি আমাকেই যত বেশি করতে হবে, সহ্য করবেন, অন্যকে নয়। মানুষ আপনাকে আরো বেশি সহ্য করতে কিছু বাধ্য মানুষ বলে করবে। নারীর কোনো নিজস্ব ঘর থাকে না। অহংকারীকে কিন্তু ভালোবাসা বাস্তব দেওয়া সত্য মানে হলো নিজেকে কষ্ট নারীর দেওয়া। ছাড়াই ভগবত কোনো ঘর গীতার হয় না। 33তম উপদেশটি হলো, ভাঙা জিনিস সবসময় অহংকারী কষ্ট দেয়, মানুষ যেমন আপনার মন, ভালোবাসা এবং ঘুম, সম্মানের কখনোই বিশ্বাস। মূল্য দেবে না। আর যে সব মানুষ থেকে বেশি নিজের অহংকারে ডুবে আশা। আছে, তার আশা জন্য আপনি পূরণ যা না হলে খুশি রাগ তাই বাড়ে, করুন, আর সে পূরণ আপনার হলে কোনোদিন কদর লোভ করবে বাড়ে। না। তাই আপনি জীবনে যদি প্রতিটি সারা জীবন তার পরিস্থিতিতে পেছনে স্থির ছোটাছুটি থাকাই করেন, শ্রেষ্ঠ। তবুও তার কিছু যায় বুদ্ধিমান আসে সে না। নয় যে কেবল একজন কথা অহংকারী বলতে মানুষের জানে। উপর ভালোবাসা আসল ঢালা বুদ্ধিমান মানে সে যেন যে আপনি জানে নর্দমায় কোথায় বিশুদ্ধ নীরব থাকতে দুধ হয়। বা ঘি ঢেলে ব্লেডের দেবেন। ধার যেমন অহংকারী ধারালো মানুষ হলেও গাছ নিজের কাটতে অহংকারী পারে না, এত পূর্ণ তেমনি থাকে কুঠার যে যেমন সে শক্তিশালী নিজেকে হলেও ছাড়া আর চুল কাউকে দেখতে কাটতে পায় পারে না। না।
এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। যুধিষ্ঠিরের বাড়ি ভালোবাসা বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, সারা জীবন তার কিন্তু প্রতি সবচেয়ে ঈর্ষা কষ্ট করেছে তখনই হয় এবং তাকে যখন কষ্ট কোনো দিয়েছে। আপনজন বদলে যেমন যায়। একজন নেশাগ্রস্ত কখনো মানুষ তার বুঝতে মন পারে রাখতে না যে চাইলাম, সে কখনো কি তার করছে বা এই কি দ্বন্দ্বে বলছে। ভুলে গেলাম তেমনই নিজের মনটা যে মানুষ কোথায় রাখলাম। অহংকারের নেশায় বুধ, সে খুব বুঝতে পারে দূর না পর্যন্ত কোনটাকে যেতে হয় কতটা সম্মান কেবল বা এই বুঝতে ভালোবাসা দিচ্ছে। যে আসলে কাছের এমন মানুষকে ভালোবাসা এবং কারো সম্মান অভ্যেসে দেওয়া মানে করতে সময় লাগে নিজের না, হাতে নিজের কিন্তু সেই মাথায় অভ্যেস আঘাত ভুলতে করানো। গিয়ে গোটা জীবন যে কেটে নিজের যায়। অহংকারে ভরা, একজন তার নিরক্ষর থেকে মানুষ দূরে যদি সরে অনুভব তাকে বুঝতে তার পারে, অবস্থায় ছেড়ে তবে দিন। সেই মানুষই হয়তো সবচেয়ে আপনার শিক্ষিত চলে হয়। যাওয়ার পর তার কিছুটা জীবনে বুদ্ধি যা করতে ফিরবে। চাও করো, আর যদি তবে তখনও একটা তার অনুরোধ, বুদ্ধি না ফেরে, কারো সঙ্গে তাহলে অসম্পূর্ণ আপনি তাকে প্রেম করো না। আপনার জীবন থেকে সরিয়ে আমি আরো সময়কে ভালো জিজ্ঞাসা কাজ করলাম, করেছেন। এই যুগে 34 মানুষের সবচেয়ে বড় জীবনকে শত্রু অন্যের কে? জন্য নয়, সময় নিজের হেসে জন্য বলল, বাঁচুন। মানুষের নিজের ভগবদ্গীতার ভালোবাসা। 34তম উপদেশটি জীবনে হলো, সেই সম্পর্কই আসল মানুষের বয়স যে যত পেছনেও বাড়তে থাকে, সম্মান দেয়। ততই সেই তুমি যদি সত্যটি অন্যদের জন্য উপলব্ধি ভালো করতে চাও, পারে যে ঠিক সেই সে ভালোই অকারণে তোমার এমন জীবনেও ফিরে মানুষদের আসে। তার জীবনে এটাই গুরুত্ব দিয়েছে প্রকৃতির নিয়ম। যাদের তার জীবনে কোনো অবদানই ছিল না। আপনজন তো সেই যারা তার কোনো যারা আমাদের কাজেই কষ্ট আসেনি, অনুভব করে। যাদের থাকা না বা হলে না খোঁজ থাকা খবর তো দুটোই রাস্তায় সমান হাঁটতে ছিল। হাঁটতেই অনেকে তাদের নেয়। পেছনে জীবনের মানুষের মূল্যবান নয়, সময় তার নষ্ট ভালো করা ব্যবহারের অর্থহীন। দাম হয়। তাই নিজের কেউ এক জীবন মুহূর্তেই মন অন্যকে জয় খুশি করে করার নেয়, জন্য আর কেউ বা অন্যের বছরের পর পেছনে বছর নষ্ট না থেকেও করে, করতে পারে না। বরং নিজের জীবনকে গিরগিটি সুন্দর পরিবেশ এবং দেখে রং অর্থপূর্ণ বদলায়, করার জন্য আর খরচ মানুষ করুন। সুযোগ দেখে। 34 এই যা পৃথিবীতে চলে গেছে সবচেয়ে তার জন্য সৌভাগ্যবান শোক সেই করবেন না। মানুষ যা যার কাছে আসতে খাবার চলেছে, সঙ্গে তার ক্ষুধা জন্য আছে, দুশ্চিন্তা করবেন বিছানার না। সঙ্গে ঘুম যেই আছে, পৃথিবী ছেড়ে আর চলে অর্থের গেছে সঙ্গে বা যে ধর্ম আপনার জীবন আছে। থেকে চলে গেছে, সেই মানুষ থেকে তার সব জন্য সময় দূরে বিন্দুমাত্র থাকো, দুঃখ যিনি করবেন নিজের না। ভুল স্বীকার এবং যে করতে আসতে জানেন চলেছে, না। তার জন্য বুঝে না কোনো নিয়ে চিন্তা কারোর প্রতি করবেন না। পছন্দ তৈরি করো যখন না, মহাভারতের আর যুদ্ধ বুঝে না শুরু নিয়ে হতে যাচ্ছিল, কারো কাছ থেকে তখন সরে অর্জুন যেও না। শ্রীকৃষ্ণকে কারণ বলেছিলেন ভালোবাসা মনের যে মধ্যে যদি হয়, যুদ্ধ হয়, কথায় নয়। তাহলে কোটি আর কোটি রাগ মানুষ কথায় মারা হয়, যাবে, কিন্তু যে মনের সমস্ত মধ্যে সৈন্য এবং নয়। যোদ্ধাই মানুষ বড় যুদ্ধে হলে মারা তার যাবে, শৈশবকে ভুলে তাদের যায়, স্ত্রী ও বিয়ে সন্তানের হলে কি হবে? মা বাবাকে, এই সমাজ সন্তান কিভাবে হলে এগিয়ে ভাই যাবে? বোনকে, অর্জুন ধনী আরো হলে অনেক কথা দারিদ্রকে। বিস্তারিতভাবে আর যখন বলেছিলেন। বয়স্ক হয়, তখন তখন ভগবান এইসব শ্রীকৃষ্ণ ভুলে যাওয়া বললেন, স্মৃতিগুলো মনে পড়ে, আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয়, তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয়, তবে মানুষ তুমি বড় বড় নিজেই জ্ঞানের অসুস্থ মতো হয়ে কথা পড়ে। বলছো। এই ভিডিওটি যে সত্যি জ্ঞানী জীবনে যারা মারা গেছে বা চলে গেছে বা যারা একদিন চলে যাবে, এটি তাদের জন্য কখনো দুঃখ বা চিন্তা করে না। শ্রীকৃষ্ণের তোমার হাতে সেই অমূল্য বাণী, তুমি চাইলেও কোনো কিছু জীবন করতে পারবে ক্ষমতা রাখে। জীবন এবং মানুষ এই উপদেশের মন দিয়ে শুনবে। তাই একজন জ্ঞানী মানুষ কারো মৃত্যুর জন্য সে নিজের চোখে অলৌকিক পরিবর্তনের জন্য শোক করে, আর না ভবিষ্যতের জন্য যদি আপনি ভগবদ গীতার যা হওয়ার তা হয়টি উপদেশ বুঝতে পারেন, যা হওয়ার নয়, তাহলে আপনার ভিতরে সুপ্ত শক্তি এই সত্যটি এবং বিচার বুঝতে পারে এবং তার বুদ্ধি বেড়ে যেতে পারে। তাই কোনো দুঃখ বা দুশ্চিন্তা তাকে কষ্ট দিতে পারে না। আপনার মনকে আমাদের সব দুঃখের মূল কারণ হলো আমরা হয় অতীত নিয়ে চিন্তা করে কষ্ট পাই, অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেকে বলে অসুস্থ করে তুলি। ভগবদ গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় গুরুত্বপূর্ণ যে আমরা না অতীতকে পরিবর্তন করতে পারি, নিরন্তর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনার আমাদের হাতে কেবল আমাদের বর্তমান আছে। এই মুহূর্তটি থেকে সতর্ক থাকতে, যখন আপনি বর্তমানের কোনো ব্যক্তি আপনার দুঃখের কারণ উপভোগ করতে শিখবেন, যতই কাছের হোক আপনার জীবন থেকে তার বিরুদ্ধে আপনাকে রুখে দেওয়াতে হবে। পুরোপুরি মহাভারতের যুদ্ধ ছিল ভাইদের মধ্যে, জীবনে কার্জনের মধ্যে। সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা উপদেশ দিয়েছিলেন, কখনো তার মানুষের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী কেউ আপন নয়। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল নন, আমাদের সবচেয়ে বড় কেউ আপনাকে কষ্ট দিতে যখন আমরা সুযোগ নিতে ভাবতে শুরু করি, কিন্তু যেই আমাদের কোনো মানুষের উপর নির্ভরশীল জড়িয়ে পড়ে, তখনই সে আবেগের ব্যবহার করা শুরু করে দেবে। আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই জীবনকে যা আমাদের দুর্বল করে ফেলবে, তখন আমাদের সঙ্গে থেকে প্রতারণা করার বা আমাদের আঘাত দেওয়া খুব সহজ। কি যারা তাদের কর্মচারী বা মানুষ আমাদের ক্ষতি করতে চাইলে হয়ে যায়, আমরা সতর্ক, তারাও তাদের অন্যায় আমরা তাকে বিশ্বাস করি শুরু করে। কিন্তু যাকে আমরা তারা জানে মনে করি ছাড়া তার ছলনা আমাদের হৃদয়কে যদি অন্য কাউকে না পায়, তবে তারা আপনাকে আরো বেশি বিরক্ত করবে। এই কিন্তু যখন তারা বুঝতে পারে নিজে যে আপনি নিজের কাজ দেবেন না, করতে পারে, মনে রাখবে আপনার কাছে আরো বিকল্প থাকতে হলে, তখন তারা চুপচাপ নিজের কাজ বুদ্ধিকে সঙ্গে। যদি আপনি এমন কোন চাকরি করেন একা পথ চলতে বসের অন্যায় সহ্য সবাই চিরকাল পাশে, কারণ আপনি তার উপর নির্ভরশীল, তাহলে তিনি তার সম্পূর্ণ সুযোগ একা পথ চলতে। এমনকি আপনি যে পরিবারে থাকেন, যে কিছু মানুষ কারোর উপর আমাদের পাশে থাকবে, তাহলে তারা আপনাকে সম্পূর্ণ শোষণ করবে। যত আপন, কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হয় এবং আপনার অন্য কোথাও যাওয়ার উপায় নেই। কেউ সেই মানুষটি আপনার মাথায় করে বসবে, কারণ মানুষ যে কোনো মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে রাখে। যখন আপনি মানুষের সব সুখের কারণ ভালো লাগে মনে করেন যে সে তার থেকে দুর্বল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখে, সব আনন্দ চলে যায়। হাজারটা ভালো কাজ করে একা বাঁচতে, হাজার চেষ্টা করুন তাদের খুশি করার।
তবুও তারা আপনার উপর চেপে বসবে। এই মাঝখানের সময়টার মধ্যে যদি আপনি প্রতিভা থাকে, তারা অর্জন করতে পারে, তাহলে জীবনে কারো কিছু করবে যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না পারেন, হবেন না, নির্ভরশীল হয়ে চলে যাওয়ার দুঃখে ভেঙেও পড়বেন না। এটা আপনাকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। আপনি কি কখনো যাতে আপনি বাইরের কোনো মানুষের উপর নির্ভরশীল না হন? ভগবত গীতা তারাই আপনার জীবন নষ্ট করে দেয়। থেকে গুরুত্বপূর্ণ আপনার সব দুঃখ সেখান থেকেই আসে, মনকে নিয়ন্ত্রণ করতে আপনি নির্ভরশীল। কারণ এই নির্ভরশীলতা নিজের শরীর বা কাজে করতে পারে না, সবচেয়ে বড় নির্ভরতা তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কারোর প্রয়োজন, আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে পারবেন না এবং তখন আপনি দুর্বল হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে একাকিত্ব সহ্য করতে পারে না, তার মন তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে সবচেয়ে যারা আপনার এই মানসিক দুর্বলতার দর্শক হয়, সুযোগ নেয়। এই বন্ধু আপনি তাদের সঙ্গে এই শীর্ষে নিয়ে যাবে, তৈরি করেন আপনার যাতে জীবনে কিছুটা সুখ পেতে পারে, মনের দাসত্ব। কিন্তু সেই মানুষগুলো মনের কথা মতো চলা বন্ধ করে মন যখন জীবন নরকে পরিণত করে দেয়, তখন তাকে একটা কথা মনে রাখবেন, সঠিক পথে চালিত করুন। পৃথিবীতে এমন কেউ জন্মায়নি ইচ্ছা শক্তি যে আপনি যার উপর নির্ভরশীল হবেন এই পৃথিবীতে সবকিছু জয় করতে পারবেন। কারণ আসল যুদ্ধটা প্রার্থনা করা মানে দুনিয়ায় নয়, আপনার মনের ভেতরেই করা নয়। ভগবত গীতার চতুর্থ উপদেশটি হলো কলিযুগে জীবনে যখনই আপদ আসার অধিকার পাবেন না, কাউকে পাশে না, সত্যটি কখনো ভুলে যাবেন না। ঈশ্বরের কাছে কেবল চেয়ে নিলেই আপনার প্রাপ্য। অনেকে বলেন যে আমরা প্রার্থনায় যার কাছে চলে পাই না। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নিতে ব্যস্ত, নাকি আপনি যদি দাতা বা দানি সেজে বসে থাকেন হলো, তাহলে আপনার সবকিছু লুটে নেওয়া হবে। এমন শক্তি যার কাছে যাতে আমি এই পরিস্থিতি আছে নিজে বেরিয়ে আসতে পারি, আপনার প্রাপ্য জীবনের বিপদের সাথে লড়াই করে অনেক সময় আপনি কিছু মানুষের চাপে এত বেশি দুর্বল হয়ে পড়েন যে আপনি নিজের শক্তি আর অধিকার সম্পর্কে জীবনে আমার পর কি করার সময় বিনা কারণে আপনি কষ্ট ভোগ করেন। হলো কারণ যে জিনিসে আপনার অধিকার আছে তা আপনি পান না। ভগবত গীতার ন্যায় এবং অধিকার নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না। পাণ্ডবরা যখন তাদের নিজের পিতার রাজ্য যা তাদের প্রাপ্য ছিল সেটা পেতে যুদ্ধের প্রয়োজন হয়েছিল, আসলে তেমনটা নয়। কিভাবে ভাবছেন যে সহজেই আপনার অধিকার পেয়ে যাবেন? তাই কারোর কাছ থেকে এতটা আশা করবেন না যে পরে আপনার গীতা শেখায়। ভিতর আপনার হৃদয় সেই ঈশ্বরের কাছে সমর্পণ করুন। তারপর দেখুন হস্তিনাপুরের রাজা ছিলেন না, শুধুমাত্র পাণ্ডবদের পিতা শ্রীকৃষ্ণ মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে বলেছেন তিনি কার্যনির্বাহী রাজা হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ তিনি এবং তার পুত্ররা তুমি তোমার এমন এক রাজ্যের দখল নিয়েছিল যেখানে তাদের কোন হৃদয় আমাকে সমর্পণ করো। পাণ্ডবরা জন্মগতভাবে সেই রাজ্যের অধিকারী ছিলেন, কষ্ট দিতে এমনকি গুণের দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিলেন। তাদের নিজেদের অধিকারটি হলো যুদ্ধ করতে হয়েছিল, কখনো কারো অসংখ্য মানুষকে হত্যা করতে হয়েছিল। ভগবত গীতায় যদি আপনি গীতার এই জ্ঞান গভীরভাবে জীবনে কখনো কোনো মানুষের উপর নির্ভর পারবেন যে এই যুগে যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল অধিকার বা প্রাপ্য সম্মান কখনো পাবেন না, বা আপনার সুযোগ যত বেশি মায়া তত বেশি আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। উপদেশটি হলো সে আপনাকে ব্যবহার করা শুরু যত বেশি মায়া বা আপনি আপনার জীবনকে অন্যের উপর নির্ভরশীল তত বেশি কষ্ট দেবে। সেদিন থেকে সারা পৃথিবীতে কত ঘটনা ঘটে, এমনকি তাতে আমাদের বিশেষ কর্মচারী আসে যায় না বা কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে মনে করি তারাও তাদের সামান্য আবদার সহ্য করতে শুরু করে। খুব কষ্ট, কারণ তারা জানে বাইরের মানুষের আপনার কাজ চলবে না, আমাদের যদি অন্য কাউকে না পান যতটা তবে তারা আপনাকে আরো বেশি বিরক্ত করবে। বাইরের পৃথিবী বদলে গেলে বুঝতে পারে ততটা কষ্ট হয় না। আপনি নিজের কাজ নিজে করতে পারেন, বদলে যায় আপনার কাছে আরো বিকল্প আছে। আপনি যার সঙ্গে যত বেশি গভীর সম্পর্ক, আপনি এমন কোনো চাকরি করেন যেখানে বেশি বসের অন্যায় সহ্য করতে হয়, আপনি প্রায় দেখবেন তার উপর নির্ভর যে মানুষ বেশি মোহ বা মায়ার সুযোগ নেন সে বেশি কাঁদে। এমনকি আপনি বাবা মা তাদের সন্তানদের জন্য কাঁদে, কারোর উপর প্রেমিকা তাদের ভালোবাসার জন্য কাঁদে। আপনি যদি কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন তাহলে শেষ পর্যন্ত দুঃখ আসাটা কোথাও যাবার উপায় নেই বলতে সেই মানুষটা আপনার নিজের জীবনে সবচেয়ে বেশি আপনাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে বড় আঘাত মানুষের সেখান থেকেই ভালো লাগে। অনেকে বলে সে তার থেকে দুর্বল মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছি। আপনি হাজারটা ভালো কাজ কোনোদিন এমন কিছু আশা করি খুশি করার, কিন্তু কেন তারা আপনার উপর চেপে? কারণ আপনি সেই মানুষকে মধ্যে যদি কোনো প্রতিভা থাকে এমন একটি স্থান দিয়েছেন যার সে সবকিছু ছিল না, যাতে আপনি জীবনে আর এগিয়ে যেতে না বিশ্বাস করেছেন, কারোর উপর নির্ভরশীল বিশ্বাসের যোগ্য ছিল না। এটা আপনাকে দাস বানিয়ে রাখে, কেবল তার নয়। আপনি কি কখনো খেয়াল করেছেন? কারণ যে মানুষের উপর আপনি নির্ভরশীল তার সঙ্গে এমন ভাবে জড়িয়ে নষ্ট করে দেয় যার ফলস্বরূপ আপনার সব দুঃখ সেখান থেকে আসে যেখানে আপনি নির্ভরশীল হবে। এই নির্ভরশীলতা শুধু শরীর বা কাজের নয়, ভেবো না। সবচেয়ে বড় নির্ভরশীলতা সবাই নিজের স্বার্থ খোঁজে। যখন আপনি ভাবেন যে জীবনে আপনাকে সামলানোর জন্য কাউকে আপনার প্রকৃত সঙ্গী বা খুশি হতে পারবেন না, এই কলিযুগের মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে। মানুষ এখানে সবাই করতে পারে না, তাই তারা এমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে দেখবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখানে তাদের সঙ্গে এই জন্য সম্পর্ক তৈরি করেন যাতে জীবনে আপনার ভালো জন্য বসে নেই।
সবাই সেই আপনার কাছ মানুষগুলো থেকে আপনাকে কিছু না কিছু রক্তের সুবিধা অশ্রু আদায় ঝরায়। করতে চায়, আপনার জীবন যার নরকে কোনো লাভ পরিণত হবে করে না। দেয়। সে আপনাকে একটা কথা মনে জিজ্ঞাসা রাখবেন, পর্যন্ত করবে না, বাবা মা ছাড়া আপনার পৃথিবীতে সঙ্গে এমন কথা কেউ বলবে না। জন্মায়নি এই যে জন্য আপনি যার উপর মানুষকে নির্ভরশীল হবেন আপন মনে আর সে করে আপনার সুযোগ সম্পর্ক নেবেন। গড়ে তুলবেন না। 40তম যেই উপদেশটি আপনি হলো, মানুষের সঙ্গে ভবিষ্যতের আপনত্বের চিন্তা ছেলে সম্পর্ক গড়ে বর্তমানের তুলবেন, উপর মন দেন। তখনই তারা আপনাকে ব্যবহার করতে ভগবদ্গীতার শুরু 40তম করবে। উপদেশটি এই হলো, পৃথিবীর বাস্তবতা ভবিষ্যতে কি হবে তা আপনি নিয়ে যত চিন্তা বেশি করা বুঝতে পুরোপুরি পারবেন, ছেড়ে দিন। তত বেশি আগামী একা দিন থাকতে নিয়ে ভয় পছন্দ বা করবেন। দুশ্চিন্তা করা এর বন্ধ মানে করুন। এই নয় আপনার যে আপনি জীবনে কখনো সবকিছু ছেড়ে ততটা কোথাও চলে খারাপ যাবেন। কিছু ঘটে না। এর অর্থ হলো যতটা খারাপ অন্যের হওয়ার মাঝে ভয় নিজের আপনি সুখ আপনার খোঁজা বন্ধ মনের করুন। মধ্যে বসিয়ে রাখেন। মানুষের মধ্যে নিঃস্বার্থ ভবিষ্যতে কি ভালোবাসা হবে তা খোঁজা কারোই বন্ধ জানা করুন। নেই। আপনাকে তাই মানুষের তার সঙ্গে ভয় পাওয়া এমন ভাবে সম্পূর্ণ মিশতে অর্থহীন। শিখতে হবে আপনার যেখানে হাতে আপনার কেবল এই আবেগ বর্তমান জড়িত থাকবে মুহূর্তটি না আছে। এবং আপনি এই কাউকে মুহূর্তে আপনি আপন কি মনে করবেন? করবেন না। শুধু তার উপর এমন ভাবে মনোযোগ দেন। আচরণ করুন আপনি যাতে কিভাবে আপনার আপনার মন পরিস্থিতিকে কষ্ট আরো না ভালো পায়, করতে পারেন, আবার কিভাবে অন্য আপনার কারো সমস্যা মনেও দূর আঘাত করতে না পারেন, লাগে। কিভাবে আপনার স্বপ্ন ভগবদ্গীতার এবং ইচ্ছা প্রতিটি পূরণ করতে উপদেশ পারেন, জীবনের এই সবকিছু কঠিন বোঝার জন্য আপনার বাস্তবতাকে কাছে তুলে শুধু ধরে, এই যা আমাদের মুহূর্তটিই আরো আছে। শক্তিশালী তাই করে। দুশ্চিন্তা এই ছেড়ে জ্ঞান আপনার কর্মের আমাদের উপর মনোযোগ শিখিয়েছে দিন। কিভাবে ভবিষ্যতের পরিকল্পনা ছেড়ে টিকে দিন। থাকতে হয়। শুধু বর্তমানের 7, উপর মনোযোগ দিন। বিশ্বাসে আঘাত আসে, ভগবান শ্রীকৃষ্ণ তাই ভেবে অর্জুনকে চিন্তে বলেছিলেন, বিশ্বাস করুন। কর্মের নিয়ে ভগবদ্গীতার অধিকারস্তে সপ্তম উপদেশটি মা হলো, ফলেষু কাদাচা। জীবনে যখনই আপনি অর্থাৎ, কারো উপর বিশ্বাস হে অর্জুন, স্থাপন করেন, তুমি তখনই ফলের আপনি চিন্তা নিজেকে করো না, কষ্ট তুমি পাওয়ার জন্য আগামীকালের উন্মুক্ত চিন্তা করো করে না। দেন। তুমি এমনটা শুধু তোমার নয় কর্মের যে উপর শুধু মনোযোগ দাও। সম্পূর্ণ বিশ্বাস যা স্থাপন হওয়ার করলেই আপনি তা আঘাত হবেই। পাবেন। আর যা আপনি যদি হওয়ার কারো নয়, উপর তা সামান্য কখনো হবে না। বিশ্বাসও রাখেন, তাহলে কিসের তবে এত সে দুশ্চিন্তা? আপনাকে সেই পরিমাণ কারণ কষ্ট আপনি যে দেওয়ার ক্ষমতা পরিবর্তন পেয়ে যায়। করতে পারবেন একটু না, ভেবে তা দেখুন, নিয়ে চিন্তা করে জীবনে কোনো লাভ যখনই নেই। আপনি আঘাত পেয়েছেন, আর যা হবেই তার না, সবচেয়ে বড় তার কারণ জন্য ছিল ভয় আপনার পাওয়ার কি আছে? বিশ্বাস। এই তাই বিশ্বাস আগামীকালের ভয় হোক তা আর কোনো দুশ্চিন্তা মন সম্পর্কের থেকে ক্ষেত্রে, পুরোপুরি বের করে দিন। ব্যবসার ক্ষেত্রে, মনে বা শুধু আপনার এই জন্য বিশ্বাস কাজ করা রাখুন কোনো মানুষের যে ক্ষেত্রে, যা হয়েছে তা যতক্ষণ ভালো আপনি হয়েছে, কাউকে বিশ্বাস এবং যা করছেন হবে না, তাও ততক্ষণ ভালো হবে। কেউ আপনাকে আঘাত করতে পারবে না। কারণ মানুষের স্বভাব হলো, যেই সে কারো উপর বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি বা সেই কাজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, আর এই অসতর্কতাই তাকে আঘাত এনে দেয়। তাই গীতার এই শিক্ষাটি সর্বদা মনে রাখবেন, বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। 8, অতিরিক্ত সরলতা আপনাকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতার অষ্টম উপদেশটি হল, যদি আপনি অতিরিক্ত সরল ও সোজা মনের মানুষ হয়ে চলেন, তবে মানুষ আপনাকে কেবল ঠকিয়েই যাবে। এই পৃথিবীতে সবাই এই আশায় বসে আছে যে কিভাবে অন্যের কাছ থেকে বেশি সুবিধা আদায় করা যায়। আপনার সরলতা অন্যদের কাছে এই বার্তা দেয় যে তারা আপনার সরলতার সুযোগ নিতে পারে। আপনি সহজ সরল মানুষ, তাতে কোনো খারাপ নেই, কিন্তু যখন আপনার সরলতা মানুষের কাছে প্রকাশ পায়, তখন তারা তার সুযোগ নেয়। আসলে সহজ সরল হওয়ার অর্থ হলো আপনি অন্য কারো সুযোগ নেবেন না। এর মানে এই নয় যে আপনি অন্যকে আপনার সুযোগ নিতে দেবেন। 9, এই যুগে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন। ভগবদ্গীতার নবম উপদেশটি হলো, এই কলিযুগে টাকা দিয়ে কারো সাহায্য করা উচিত নয়, যতক্ষণ না কারোর জীবন মরণের প্রশ্ন আসে এবং সেই সাহায্যের সত্যতা সম্পর্কে আপনি নিজে নিশ্চিত হন, ততক্ষণ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। যদি আপনার মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলে কারোর পরিস্থিতি বা জীবন বদলে যাবে, তবে এমনটা কখনোই হবে না। যখনই আপনি কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, তখনই আপনার সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না। আর যখন আপনার নিজের টাকা প্রয়োজন হয়, তখন আপনাকে তার কাছে ভিখারির মতো চাইতে হয়। তখন সে আপনাকে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, সে আপনার আত্মীয় হোক বা বন্ধু। 10, সুখ আপনার ভেতরেই আছে, বাইরে খুঁজবেন না। ভগবদ্গীতার দশম উপদেশটি হল, সুখ এবং আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তাকে বাইরের পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে বা ভবিষ্যতের মধ্যে খুঁজে বেড়ায়। সে সারা জীবন সেই সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সেই সুখ কোথাও পায় না, কারণ সেই সুখ তো তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। 11, কঠিন সময়ে সাহস হারালে চলবে না। ভগবদ্গীতার একাদশ উপদেশটি হল, জীবনে যখনই কোনো বিপদ আসবে তখন সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরতে পারে, তারা প্রতিটি বিপদকে সহজেই পার করে যায়। কিন্তু যারা বিপদে ভয় পেয়ে যায়, তাদের বিপদ আরো বেড়ে যায়। আর যারা বিপদের সময় নিজের সাহস ধরে রাখে, তারা বড় থেকে বড় বিপদও সহজেই পার করে যায়। ভগবদ্গীতার প্রতিটি উপদেশ জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, যা আমাদের আরো শক্তিশালী করে। এই জ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হয়। 12, সুখ দুঃখ জীবনের ঋতুর মতো পালা করে আসে। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকবে না, তেমনি দুঃখও চিরকাল থাকবে না। তাই যখন জীবনে দুঃখ আসে, তখন ঘাবড়ে যাবেন না, আর যখন সুখ আসে, তখন তার প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না, কারণ এই দুটোই আজ না হয় কাল বদলে যাবেই। জীবনে কঠিন সময় আসলে ধৈর্য ধরুন, আর ভালো সময় অহংকার না করে বিনয়ী থাকুন, কারণ এই সময় বদলের খেলায় সবকিছুই ক্ষণস্থায়ী। 13, যেখানে ভালোবাসা আছে সেখানে পরোয়াও আছে। ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশটি হল,
কোনো ঘর, পরিবার বা সম্পর্কের মধ্যে ভালোবাসা তখনই টিকে থাকতে পারে যখন সেই সম্পর্কের সঙ্গে জড়িত মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবে। আজকাল মানুষ সম্পর্ক তো অনেক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখা যায় না, কারণ কারোর প্রতি কোনো পরোয়া নেই। মানুষ নিজের অহংকার আর স্বার্থে এত মগ্ন যে তাদের কাছে সম্পর্কের ভাঙা গোড়া কিছুই যায় আসে না। তারা ভাবে যদি সম্পর্ক ভেঙে যায় তো যাক, যদি ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নেয় তাও মেনে নেবে, কিন্তু নিজের অহংকার আর স্বার্থ কোনোভাবেই ছাড়বে না। যদি আপনি খেয়াল করেন, যে কোনো নতুন সম্পর্ক এই কারণেই শুরু হয় কারণ দুজন মানুষ একে অপরের যত্ন নেয়, একে অপরের প্রতি পরোয়া দেখায়। যদি কোনো মানুষ শুধু নিজের স্বার্থ আর অহংকারে ডুবে থাকে আর আপনার বিন্দুমাত্র পরোয়া না করে, তাহলে আপনি তার সঙ্গে সম্পর্ক গড়বেনই না। আর যদি আপনি কোনো সম্পর্ক গড়তে চান, তাহলে আপনিও তাকে বোঝান যে আপনি তাকে কতটা পরোয়া করেন এবং তাকে কতটা গুরুত্ব দেন। কিন্তু যেভাবে মানুষ সম্পর্ক শুরু করে সেইভাবে তার সারা জীবন টিকে থাকে না, আর তার পরিণতিও ভালো হয় না। মহাভারতের যুদ্ধেরও মূল কারণ এটাই ছিল। ধৃতরাষ্ট্র শুধুমাত্র নিজে পরোয়া করতেন, তার মধ্যে ছিল শুধু নিজের রাজ্যের লোভ। এর জন্য পুরো শহর ধ্বংস হয়ে গেলেও তার কিছু যায় আসতো না। কোনো সম্পর্ক, ঘর, সমাজ বা সংগঠন তখনই নষ্ট হয়ে যায় যখন সেখানকার মানুষ একে অপরের পরোয়া করা ছেড়ে দেয়। আর পরোয়া শুধুমাত্র সেই মানুষই করতে পারে যে নিজের বাইরে অন্যকে দেখতে পায়। যে শুধু আমি আমি করে, শুধু নিজের অহংকারে বাঁচে, সে কখনোই কারোর পরোয়া করে না। এই কারণে আজকাল সম্পর্ক এত দ্রুত ভেঙে যায়, কারণ মানুষের মধ্যে একে অপরের প্রতি কোনো পরোয়া নেই। অনেকে তো এটাও বলে যে যায় তো যাক, আমাদের কিছু যায় আসে না। মনে রাখবেন, যে মানুষের এই রকম ভাবনা, একদিন তারও অস্তিত্ব থাকা বা না থাকার ওপর কারোর কিছু যায় আসবে না, কারণ সময় সবার আসে। এক সময় যারা দপটের সঙ্গে চলতো তারা আজ অসহায়, আর আজ যারা আকাশে তারার মতো জ্বলছে তারাও একদিন ম্লান হয়ে যাবে। কেউই চিরকাল উজ্জ্বল থাকে না। তাই গীতার এই শিক্ষাটি মনে রাখুন, আপনি যে জিনিসের পরোয়া করবেন না, একদিন আপনি তা হারাবেনই হারাবেন। সেটা আপনার সম্পর্ক হোক, সময় হোক, আপনার স্বাস্থ্য হোক বা আপনার জীবনই হোক। 14, সেই মানুষকেই ভালোবাসুন যে ভালোবাসার যোগ্য।